হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ইব্রাহিম খলিল থট আমার এই ছোট্ট ফেসটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে ভিন্ন মতদর্শী যারা আছেন প্রত্যেকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আবারও আজকের এই ব্লগটি। সো পূর্বের যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা একটা উটের খামার দেখতে এসেছিলাম, পরিদর্শন করতে এসেছিলাম, যে আমি যে জায়গায় থাকি তার 2-3 কিলোমিটার কাছাকাছি একটা উটের খামার। তো এটাই হচ্ছে সেই উটের খামার। তো সেখানে কিছুটা দেখেছেন অংশ, ভিডিওর বাকিটা অংশ এখানে দেখে নিন। উটগুলো যদি আগে না ভালো করে না দেখে থাকেন তো আজকে এখন দেখে নিন। এখন এই উটের খামার থেকে আমরা বেরিয়ে আজকে আমাদের টার্গেট হচ্ছে চলে যাব জেদ্দা সাগর পার। মেন আকর্ষণ এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের জেদ্দা সাগর পার। এবং জেদ্দা সাগর পাড়ের যে প্রকৃতির যে পরিবেশটা, যে সেখানে যে পরিস্থিতি, শুধু যে সাগর পার তা না, সেখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সাগর পাড়ের এরিয়াটাই যাব ওইখানটা হচ্ছে আপনার এই জেদ্দা থেকে মানে অর্থাৎ সৌদি আরবের যে ভূমি সীমানা, এই ভূমি সীমানার একদম লাস্ট, মানে দেন তারপরে আর কোনো সৌদি আরবের ভূমি সীমানা নাই। এবং ওই সাগরের যে পরের পাড়টা, ওই পাড়টা হচ্ছে আপনার আফ্রিকান এরিয়ায় পড়ছে। রাষ্ট্রটা হচ্ছে সুদান রাষ্ট্র, আফ্রিকার এরিয়া। সো আমরা এই সাগর পাড়টা মানে এই উটের খামারটা দেখতে দেখতে মোটামুটি শেষ করে গেলাম। এবং আশেপাশে এখানে কিন্তু তেমন কোনো বসত বাড়ি নেই, যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ফ্যাক্টরি। সো এখানে কোনো জনমানব না থাকাটাই স্বাভাবিক। আর ফ্যাক্টরির ভিতরে মানে যারা থাকে তারা ম্যাক্সিমামই প্রবাসী, সুদান, পাকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশি সব কিছু মিলে এক এক জায়গার লোক, এক এক জায়গায় কোথাও বেশি কোথাও কম। সো গাইস, আমি সকালে আসলে না খেয়ে বের হয়েছি, যার কারণে আমাকে একটা হোটেল খুঁজতে হবে। সামনে মনে হয় একটা হোটেল পাওয়া যাব। এই পাশে একটা হোটেল আছে, ওই তো সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি ওইখানে হোটেলে গিয়ে আমি কিছু নাস্তা করব। সো আমরা নাস্তা করতে চলে আসলাম। এবং এখানে রুটির দাম খুব অল্প, 1 টাকা রুটি 1 টাকা ডাউল, অর্থাৎ 2 টাকা আমার সকালের নাস্তাটা হয়ে যাচ্ছে। তো নাস্তা করে আমরা এখন বেরিয়ে পড়ব সাগর পাড়ের উদ্দেশ্যে। এবং যাওয়ার পথে অসাধারণ একটা প্লেস দেখলাম। এবং এই জায়গাটা, ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা প্যালেস, অর্থাৎ ওই যে রাজমহলের মতো যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা সামনাসামনি দেখলে এত সুন্দর লাগে। বাইরে আপনি যদি সামনাসামনি দেখতে পারতেন তাহলে আসলে বিষয়টা বুঝতে পারেন। একদম ছবির মতোই সুন্দর, আর এত সুন্দর ডিজাইন, মানে কি বলবো, পুরো একটা রাজমহল। এখানে আশেপাশের যে পরিবেশটা, সামনে খোলামেলা জায়গা, আপনার পিছনে মেন রুট, মানে ওইরকম ঘন কোনো বসতি নেই, যেদিকে দু চোখ যায় মানে একদম শূন্য শূন্য শূন্য, মানে আর কিচ্ছু নাই। আছে নীল আকাশ, নিচে আছে বালির মরুভূমি। তো এরকম একটা খোলা জায়গায় মেন রোডের পাশে এরকম একটা প্যালেস, মানে দেখতে কি যে অসাধারণ লাগে। মানে এটা দেখলে মনে হয় যদি আমার এরকম একটা বাড়ি তৈরি করতে পারতাম অনেক ভালো লাগতো। তো যাই হোক, প্যালেসটা পার হয়ে আমরা একটা চৌরাস্তায় চলে আসলাম। তো চৌরাস্তা থেকে আমি এখন যাব আপনার বাম দিকে সরাসরি, একদম আর কোনো ঘোরাফেরা করতে হবে না, সরাসরি একদম চলে যাব সাগর পাড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে সাইকেলটা নিয়ে আসছি আজকে, এই সাইকেলটা আসলে খুব একটা ভালো না, মানে নর্মাল একটা সাইকেল, কোনো রকম আর কি বাজার সদাই করা যায় এরকম একটা, মানে লং জার্নি করার মতো সাইকেল না। তারপরেও সাহস করে বের হয়েছি। আর দেন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যে সৌদি আরবের তো মরুভূমির রাষ্ট্র, এগুলো হচ্ছে বেসিক্যালি উঁচু রাষ্ট্র। আর তাপমাত্রাটা প্রচুর পরিমাণে তাপমাত্রা, রোদের যে তাপমাত্রা রে ভাই, সেটা মাথায় এমনি কোনো কিছু দিয়ে আসি নেই, কেমন জানি বোকার মতো বের হয়ে গেছি। তো খুব অস্থির লাগলো কিছুক্ষণ জার্নি করার পরে। সো ফাইনালি আমরা কাছাকাছি চলে আসছি, দেখা যাচ্ছে ওই যে আমাদের লক্ষ্যের পানি, সাগরের নীল পানির কিছুটা একটা আভাস পাওয়া যাচ্ছে। আর এই পাশে মনে হয় কিছুটা নালা ডোবার মতো দেখা যাচ্ছে, সম্ভবত রাস্তার এই পারে ওইগুলো মনে হয় ঢেউর পানি, কোনো এক সময় জোয়ারের সময় এসে জমা হয়েছে। সো ফাইনালি গাইস, এখন একটু ভালো লাগতেছে দেখা, এত কষ্ট করে আসার পরে যে লক্ষ্যে পৌঁছাইতে পারলাম, আমি তো সো এক্সাইটেড। আমি এখন এই সাগর পাড়ে আসা হয়নি আমার, আর পানিগুলো দেখলে মনে হয় যে নাইমা যাই। আমি একটু পানি মানে টেস্ট করার জন্য মুখে নিয়েছিলাম, যে আসলে এখানে আমাদের সব সাগরের পানি তো লোনা পানি, কিন্তু মানে এখানে আসে তো কোনোদিন পানি মুখে নিয়ে দেখিনি। তো মুখে নিয়ে যে এত বিটকাল হয়েছি রে ভাই, মানে মুখটা আমার একদম তেতো হয়ে গেছে। আচ্ছা যোগ, সো কাজের কথায় আসি, এই যে সাগর পাড়ের যে ওই পাড়টা দেখতে, সো দেখা যাবে না তো, বাট অদৃশ্য যে ওই পাড়টা আছে ওইটি হচ্ছে আফ্রিকান এরিয়া, সুদান রাষ্ট্রের এরিয়া। আর আশ্চর্যের বিষয় হচ্ছে আমি যে এরিয়াতে আসছি, এখানে আশেপাশে কোনো একজন লোক নাই, কিচ্ছু নাই, মানে আমি অনলি একজন ব্যক্তি এখানে ঘুরে বেড়াইতেছি। তো কিছুটা একটু স্তম্ভিত হয়েছিলাম যে কেমন জায়গায় আসলাম, এটা কি কোনো রেস্ট্রিক্ট এরিয়া, মানে ঢোকা নিষেধ এরকম কোনো এরিয়া। তারপরে ভাবলাম ঢোকা নিষেধ এরিয়া থাকলে তো কেউ না কেউ বাধা দিত,
সো যাই হোক, আমরা মোটামুটি এখানে আমি একা যেহেতু বেশি দেরি করি নাই, 40-50 মিনিটের মতো ছিলাম। সো একটু ঘোরাঘুরি করে একটু সাগর পাড়ের বাতাস খেয়ে চলে আসলাম। মোবাইল একটু চার্জ কম হওয়ার কারণে, আর ভালো কোনো ক্যামেরা নাই বিদায় ভালো কোনো শট নিতে পারি নাই। সো যেটুকু পারলাম দেখাইলাম। সো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও পরবর্তীতে আরও ভালো করে কিছু দেখানোর চেষ্টা করব।